আজকের গল্প মেঘের মাঝে রহস্য পার্ট 6। এবার শুরু করা যাক। রিনা মেঘের বাড়িতে ফিরে এসে নতুন পাণ্ডুলিপি পড়ে জমিদারের গুপ্তধনের সন্ধানে লেগে যায়। পাণ্ডুলিপিতে জমিদার তার গুপ্তধনের অবস্থান সম্পর্কে ধাঁধার মতো কিছু সূত্র লিখে গেছেন। রিনা সবকিছু খুঁটিয়ে পড়ে বুঝতে চেষ্টা করে। প্রথম সূত্রটি ছিল, লীলার শেষ আশ্রয়স্থলেই আছে প্রথম ধাপ। রিনা লীলার মৃত্যুর জায়গার খোঁজ শুরু করে। কিছু প্রাচীন নথি ঘেঁটে সে জানতে পারে, লীলা গ্রামের এক পুরনো কবরস্থানে সমাহিত ছিল। রিনা সেই কবরস্থানে যায় এবং লীলার কবরের পাশে একটি ছোট বাক্স খুঁজে পায়। বাক্সে একটি চাবি এবং আরও একটি ধাঁধা লেখা ছিল, প্রথম প্রেমের স্মৃতিতেই আছে দ্বিতীয় ধাপ। রিনা বুঝতে পারে, প্রথম প্রেমের স্মৃতি মানে সেই জায়গা যেখানে জমিদার ও লীলা প্রথম দেখা করেছিল। গ্রামবাসীদের থেকে শোনা গল্প অনুযায়ী, তাদের প্রথম দেখা হয়েছিল গ্রামের এক পুরনো পুকুর পাড়ে। রিনা পুকুর পাড়ে গিয়ে খুঁজতে শুরু করে। পুকুর পাড়ের একটি পুরনো গাছের নিচে মাটি খুঁড়তে গিয়ে সে একটি বাক্স খুঁজে পায়। বাক্সে একটি নকশা আঁকা পাথর এবং আরেকটি ধাঁধা ছিল, জীবনের শেষ অধ্যায় যে ঘরে ছিলাম, সেই ঘরে আছে শেষ ধাপ। রিনা এবার মেঘের বাড়ির সেই গোপন কক্ষের দিকে ফিরে যায়, যেখানে জমিদারের জার্নালটি ছিল। গোপন কক্ষের এক কোণায় একটি আলমারি খুঁজে পায়, যার তালা পাণ্ডুলিপি থেকে পাওয়া চাবিটি দিয়ে খোলে। আলমারির ভেতরে একটি ছোট্ট লোহার বাক্স ছিল। বাক্সটি খুলতেই রিনা অবাক হয়ে যায়, ভেতরে ছিল জমিদারের গুপ্তধন, সোনা রূপার অলংকার এবং আরও অনেক মূল্যবান জিনিস। তবে রিনার চোখে সবচেয়ে মূল্যবান ছিল বাক্সের ভেতরে থাকা জমিদারের আরেকটি চিঠি। চিঠিতে জমিদার লিখেছেন, এটি শুধুমাত্র ধনসম্পদের নয়, বরং আমার আর লীলার ভালোবাসার স্মৃতি। এই সম্পদ বিক্রি করে গ্রামের উন্নতিতে খরচ করো, যেন আমাদের ভালোবাসা সব সময় মানুষের হৃদয়ে বেঁচে থাকে। রিনা বুঝতে পারে, জমিদারের উদ্দেশ্য কেবল ধনসম্পদ রক্ষা করা নয়, বরং লীলার স্মৃতি এবং তাদের ভালোবাসার কাহিনী সবার কাছে পৌঁছে দেওয়া। রিনা কি করবে এই গুপ্তধনের সাথে? জমিদারের ইচ্ছা পূরণ করতে তার পরবর্তী পদক্ষেপ কি হবে? জানতে অপেক্ষা করুন পরবর্তী অংশে।